উনি বলেন একজন ইমানদারের জীবন 3 অংশ, এক অংশ মেহনত, এক অংশ বিশ্রাম, এক অংশ আরাম। একজন ইমানদার মেহনত করবে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। খালাস। 3 কথাই কি সুন্দর। মেহনত করবে কোথায়? বিশ্রাম করবে কোথায়? কবর। আরাম করবে কোথায়? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই যে নবীজিকে বলছেন, বন্ধু আমার, নবী আমার, আপনি আপনার রবের বন্দিগি করতে থাকেন কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়ানি আল মাউত, মৃত্যু আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? সর্বশেষ মিনিটেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকছেন, হাতের মধ্যে মেসওয়াক করছেন। এরপরে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। আমলের মধ্যে ছিল, আমলের মধ্যে ছিল, বন্দিগির মধ্যে ছিল। বন্দিগিরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে মুমিনের দুনিয়ায় কোনো বিশ্রাম নেই, ইমানদারের দুনিয়ায় কোনো আরাম নেই। এখানে শুধুই মেহনত, শুধুই পরিশ্রম, শুধুই মেহনত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। জান্নাতের এই অফুরন্ত নিয়ামত অর্জনের জন্য আমলকারীদের আমল করা উচিত। মানে মেহনতকারীদের উচিত মেহনত চালিয়ে যাও, মেহনত করেই জান্নাত অর্জন করতে হবে। কামাই করতে হয়, আখিরাত কামাই করতে হবে। এজন্য আমার বাপ, একজন বুঝলে একজনই বুঝেন, শুধু এতটুকু বুঝেন, প্রথম কথা দ্বীনের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা আপনার মসজিদের ইমাম সাহেব বলুক, আর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে হুজুর আইসা বলুক, আর চাঁদের দেশের থেকে বলুক, যেখান থেকেই বলুক, যিনি আসুক, প্রত্যেকের কথায় আপনার পরিবর্তন হবে সেদিন আপনি মনোযোগী হবেন, যেদিন আপনি আন্তরিকতা পোষণ করবেন, যেদিন যেদিন আপনার দিলের মধ্যে কথা আনবেন যে আসলে আমার বদলানো দরকার। আপনি যদি সিদ্ধান্ত না নেন, আপনি বদলাবেন না, তাহলে হুজুর যদি চাঁদের দেশের না মঙ্গল গ্রহ থেকেও হুজুর আনে, আপনি তো বিড়ি খাইতে নিয়ে আসেন, আপনি কোনো লড়তেন না, তো হুজুর মঙ্গল গ্রহ থেকে আইলে লাভ। বুঝেন না কথা? হুজুর আনছে মনে করেন মঙ্গল গ্রহ থেকে, তারা এই মঈনুল ইসলাম পাঠাগার মঙ্গল গ্রহ থেকে আনছে হুজুর, মনে করেন এত বড় হুজুর কেরান দিয়ে আইনা হতাইছেন, বিরাট তরতাজা হুজুর মনে করেন। হুজুর তো একেবারে বিশাল মোটা তাজা হুজুর, বিশাল হুজুর, ঠিক আছে। কিন্তু আপনার ঘরে আজ 30 বছর ধরে, 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার বিবি বাচ্চারা প্রতিদিন এক তালে আহা নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখতেছে। আপনার কোনো সিদ্ধান্ত নাই, ফিকিরও নাই, মানসিকতাও নাই। আপনি এই ঘরে খাইতেছেন, ঘুমাইতেছেন, আপনার ঘুমও আইয়ে আপনি ভাতও খান। এটা যে গুনাহ আপনার বিবি বাচ্চার জন্য, এটা যে জাহান্নামে যাওয়ার কারণ। এদ্দুর দিমাগ, ফিকির, অনুভূতি আপনার ভেতরে নাই, তাহলে হুজুর বদলাইয়া লাভ বলে। এজন্য বাপ, আমার প্রথম কথা এটাই, আপনি আগে সিদ্ধান্ত নেন আপনি বদলাবেন কিনা। আমি প্রত্যেক দিন বলি 60 বছর বয়স, অথচ এখনো এত বড় বুড়া বেড়া এবড়া অনবিরি খায়। এই লোকটার ভিতরে চক্ষু লজ্জা বলতে, শরম বলতে কিছু আছে মনে হয় আপনাদের? বলে নাইলে 60 বছর বয়স্ক লোক কেমনে বিড়ি খায়? উনি মরবে কোন দিন বলেন? উনি কবরে যাবে কোন দিন? এই চাচা যান মরবে কোন দিন? 600 বছর পরে না কি ভাই? উনি 600 বছরের হায়াত নিয়ে আসছে।